প্রেরণ করেছেন, আমরা সেটা থেকে গাফিল। শয়তান বলেছিল যে হে আল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে দুনিয়াতে প্রেরণ করতেছেন, আমি ধোঁকা দিব। আমাদের তো আর এখন শয়তানের ধোঁকার কোনো প্রয়োজন লাগে না, আমরা নিজে এখন শয়তানের ধোঁকা ছাড়াই শয়তানি শুরু করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। অথচ এটা কথা ছিল না। রূহের জগতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে এসেছি, আলাম আ'হাদু লাকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদমের সন্তান, তুমি কি রূহের জগতে ওয়াদা করে যাও নাই যে তুমি দুনিয়ায় গিয়ে আমি রবের ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়ে শয়তানের ইবাদত করবে না? তুমি শয়তানের ইবাদত করবে না। এখন দুনিয়ায় গিয়ে তুমি আমি রবকে ভুলে গিয়েছো, শয়তানের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছো। কেন মনে হয় না আমাদের অন্তরে সেই রবের ভয় নেই? অথচ সেই রবের কাছে আমরা রূহের জগতে ওয়াদা করে এসেছি যে রব, আমরা শয়তানের ইবাদত করব না। অথচ আমরা সকলেই শয়তানের ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছি। বিভিন্ন কারণে বিভিন্ন পদ্ধতিতে আমরা শয়তানের ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, তা না শয়তানের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। কারণ কি বান্দা, তোমার মনে আল্লাহর ভয় নাই? আমাদের মনে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নেই। যদি ভয় থাকতো তাহলে আযান দিলে আমরা মসজিদের দিকে যেতাম নাকি কাজের দিকে? যদি ভয় থাকতো তাহলে ওয়াজের প্যান্ডেল খালি থাকতো না। যদি ভয় থাকতো তাহলে মসজিদে এক কাতার মুসল্লি নিয়ে ইমাম সাহেবকে নামাজ পড়াতে হতো না। শুক্রবারে নামাজ পড়াতে যাও দেখানোর জন্য তুমি কেমন বান্দা হয়েছো। সে রবের ইবাদত করতে ভালো লাগে না? সে রব যে তোমাকে এত সুন্দর করে তৈরি করলো, ওই এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে রব সৃষ্টি করলো, সে রবের ইবাদত করতে ভালো লাগে না? এখনই কোনো বিপদ দিলে তুমি তো মসজিদের দিকে যাও সবার আগে, মুয়াজ্জিনের আগে মসজিদে চলে যাও। কারণটা কি? বিপদ ছাড়া আল্লাহকে চিনতে মনে চায় না, ভালো লাগে না? দুনিয়ায় এসে দুনিয়ার মাস্তিতে লিপ্ত হয়েছ। কোন দুনিয়ার পিছনে ছুটতেছো তুমি, যে দুনিয়ার কোনো ভবিষ্যৎ নেই, যে দুনিয়ার কোনো ভবিষ্যৎ নেই, গ্যারান্টি নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, আমি যখন মেরাজে যাই তখন এই দুনিয়াটাকে আমি কি রূপে দেখছি তোমরা জানো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়া কি রূপে ছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুনিয়া ছিল একটা বৃদ্ধ মহিলার ন্যায়, একটা বৃদ্ধ মহিলার ন্যায়, যাকে